মাছের খাবার বেশি তো অল্প দিতে লাগে না। গুঁড়া গুঁড়া খাবারগুলো না, গোল গোল সর্ষের দানার মতো। তুমি কি ভাগ করে আগেই রেখেছো নাকি? ওই সে ঘুরতে গেছিলাম, ওই জন্য কাগজে মুড়িয়ে মুড়িয়ে, মা তো বুঝবে না। ও আচ্ছা আচ্ছা। শুভ সকাল, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। রানাঘাট থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকে যে ভিডিওটা করেছি একদমই পুচকু একটা ভিডিও, কারণ আমি আজকে যেই কাজকর্মগুলো করেছি সারাদিন, সেই কাজকর্মগুলো শ্যুট করার মতো ছিল না, তাই শ্যুট করতে পারিনি। তো যতক্ষণ ঘুম থেকে উঠে মন্দিরের বাড়িতে ছিলাম ততক্ষণই শ্যুট করেছি। তো দেখো এই যে এখানে কালকে রাতে যে টাওয়ালটা, মানে আমি এটা না কালকে টাওয়াল হয়েছিলাম যখন গায়ে দিতে দিয়েছিল, তারপর দেখি না একদম টাওয়ালের মতন, কিন্তু এটা গায়ে দেওয়া যায়, কম্বল আর কি। তো আমি ভাবলাম যে এটা টাওয়াল নাকি, মানে এরকম ভাবছিলাম আর কি। তো তারপর ভাবলাম না, তারপর যখন পুরোটা খুলে দেখেছি তখন দেখি এটা কাঁথাও না, মানে গায়ে দেওয়ার মতন আর কি, কম্বল বলতে পারো। তো পুরোটাই ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে নিয়ে মন্দিরে তো অনেক সকালে উঠেছে। আমি না একবার 8:30টার দিকে উঠেছিলাম, উঠে একটু হাঁটাহাঁটি করে আবার মানে চোখটা, মানে বিছানায় একটু শুয়েছি, ওই আবার একটুখানি চোখ লেগে গেছে। তো তারপরে উঠেছি 10:30টার দিকে, মানে অনেকটা দেরি হয়ে গেছে। তো সকাল সকাল মন্দিরাদের আর যখন লাল চা খাচ্ছিলো তখন আমি জেগেই ছিলাম। তারপরে আমি মানে একটু ফ্রেশ বাথরুমে গেছি, বাথরুম থেকে উঠে তারপরে কী জানি আবার কেন যা বিছানায় শুয়েছি, হয়তো ঘুমটা হয়নি, সেই জন্য আবার একটুখানি চোখ লেগে গেছে। তো যাই হোক, দেখো মন্দিরাদি আমাদের জন্য দুধ চা করে দিল। একদম বললো দুধ নাকি শুকিয়ে গেছে, চা কম হয়ে গেছে। আমি বলি না অনেকগুলোই চা দিয়েছো, সাথে বিস্কিট দিয়েছে, চলো খেয়ে নিই। ফ্যানের সুইচটা ওখানে আছে। সারা রাত এসি চলেছে, পরে এসি আমি বন্ধ করে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছিলো ঘর। পাওনি ফ্যানের সামনের সুইচটা, ওইখানেই আছিল, ওইখান থেকেই তো আমি অফ অন করলাম। ওই যে রেগুলেটরের সাইডের সুইচটা দাও, চলো না দাও, তাহলে বোধহয় দিদি এখান থেকে বন্ধ বসতে বোধহয় না। কী ব্যাপার, ফ্যানটা চলে না কেন? হ্যাঁ এই তো ফ্যান চললো, এই তো হ্যাঁ 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 এই তো। দাদা এই মাত্র মাছের খাবার দিল, ওটাকে উঠে রাখি। বেশ ভালো লাগে না এরকম অ্যাকুয়ারিয়াম থাকলে, ঘরটা সেই সুন্দর লাগে। আমাদের ঘরগুলো যে জীবনে বোধহয় কমপ্লিট হবে না, আর জিনিসগুলো করতেও পাবো না, শখের জিনিস। হ্যাঁ মাছগুলো সুন্দর, সব নীল লাল, সব স্পিড দেখো কাজের, সব ঘর দেওয়ার গুছিয়ে টুছে ঝাড়ু দিয়ে ফেলছে। কত সুন্দর তাড়াতাড়ি কাজ করে। ছিল সকাল থেকে, এখন আস্তে আস্তে স্পিডটা স্লো হয়ে যাচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে যে সেই নাকানি চোখানি খাই, চোখে চোখ বন্ধ করে দিই, তারপর যেই মেয়ে স্কুলে চলে যায় আর তোমার সকালবেলা ভিডিও দেওয়া হয়ে যায় না, মনে হয় শেষ ঝামেলা। এটা হচ্ছে সব থেকে ভালো। আর আমাদের কি বলতো, সারাদিন একটা টেনশন, কখন ভিডিও দেবো এই একটা টেনশন থাকে সারাদিন। এটাই ভালো গো সকালে, কিন্তু সকালে দিলে আবার রাতে একটা চাপ থাকে। হ্যাঁ সকালে উঠে শুধু পাবলিক করি। হ্যাঁ ওটাই ঠিক আছে। আমাদের আবার দুপুরে না, সকাল থেকে আবার ভিডিও কখন ছাড়বো, কখন এডিট করবো, আবার কাজ আছে। ও বাবা, তাহলে তো আমি পুরো পাগল হয়ে যাব যদি রাতে এডিট না করি না, যেদিন দেখতে হয় না, ধরো মাঝে মাঝে চোখে মুখে অন্ধকার দেখি সকাল থেকে, আমি পরের দিনের ব্লগটা শুরুই করি না। হ্যাঁ যতক্ষণ না এডিট না হয়, তারপরে আবার পরের দিন একটা শুরু হয়, এরকম মনে হয়। এটাই হয়। ওই যে তোমার একদিকে ঠিক আছে, আবার একদিকে একটু চাপও হয়ে যায়, একদম রাতের মধ্যেই পুরো এডিট। আমাদের আবার দিনে দিনে সব থেকে রিয়াঙ্কারটা ভালো হয়, কেন বলো তো? ও সারাদিন কাজ করে, দুপুরবেলা এডিট করে, ওর রাতে পোস্ট করে আগের দিনেরটা, ওর টাইমিংটা আবার বেশি ভালো বোধ হয়। কিন্তু ও যদি কারোর বাড়িতে যায় বা তাহলে সমস্যা হয়ে যায়। হ্যাঁ মনে করো ওর সাথে কোনো কারোর মিট আপ হয়েছে, বা কারোর সাথে কোনো সাক্ষাৎ হয়েছে, বা কোনো বড় ইউটিউবার সাথে দেখা হয়েছে, বা ধরো কিছু হয়েছে, ও চাইলেও আগে ভিডিও দিতে পারবে না, চাইলেও পারবে না। ওর টাইমটা সবার লাস্টে। হ্যাঁ টাইম কখন হয়? আমার সকাল, আমার দুপুর, ওর সবার লাস্টে, একটা হলো, মানে 3টে হলো, কিন্তু ওর সন্ধ্যে 7টা। সবারটা দেখে নেবে তারপরে ওর। হ্যাঁ এইটা আবার খারাপ। তোমার টাইমিংটা একদিকে ঠিক আছে, যেমন কালকে আমাদের ব্লগটা দিদি ভাই অলরেডি পোস্ট করে দিয়েছে। সকাল 8টার সময় দিই, আমার আগে আশা করি
কেউ দেয় না, কেউ দেয় না, দেয় না, পুরো দেয় না। ইউটিউব ধরেই কেউ দেয় না। হ্যাঁ 8টার দিকে, 8টার আগে 8টার আগে, হ্যাঁ কেউ দেয় না, সত্যিই দেয় না। আমি যেখানেই যাই করি আমি সবার আগেই ভিডিও পোস্ট করো, হ্যাঁ এটা অবশ্য ঠিক। একদিকে ওটাই ভালো, সারাদিন লোক দেখতে পারে। কিছু বলারও থাকে না, কারণ আমি তো চ্যানেল খোলার পর থেকে 8টা 9টার দিকে, হ্যাঁ কে কি বলবে দেখো তো, যার যার যেটা টাইমিং। আমার যদি দুপুর 2টার সময় টাইম হতো, হ্যাঁ, হ্যাঁ। আর কারোর যদি 12টার সময় টাইম হতো, আমি যদি সেখানে সকাল 10টায় পোস্ট করে দিতাম, তার একবার হলে মনে হতো বাবা এমনিতে তো 2টার সময় করে। হ্যাঁ ঠিক 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 আচ্ছা ঠিক। দেখো আমার সাথে পাঙ্গা দেওয়ার জন্য সকাল সকাল পোস্ট করে, কেউ বলতে পারবে না। না। 8টা থেকে 9টা, এটা একদম ঠিক হয়েছে, সেটাই। আমি এত প্ল্যানিং করে কিন্তু আমি এই টাইমটা ঠিক করনি, এত কি হতো নাকি? হ্যাঁ হ্যাঁ, এসব বুঝতা না। হ্যাঁ ঠিক, এখন আমি বুঝি যে বাবা কি কি ঠিক করেছি। সকাল 8টা 9টায় করেছিলাম, এই টাইম ছাড়া যাবে না। না না, কেউ কারোর টাইম ছাড়তে পারবে? আমি কি দুপুর 2টার দিকে ছাড়তে পারবো? আমার ভিউয়ার্সটা ওই সময় বসে থাকে, যার যার টাইমিং এ সকাল থেকে চা খেতে খেতে দেখে। হ্যাঁ হ্যাঁ, সেটাই হচ্ছে ব্যাপার, ওটাই ভালো। অনেকে টাইম চেঞ্জ করে, কিন্তু আমার টাইম চেঞ্জ হয় না, তোমার টাইমও চেঞ্জ হয় না, আমাদের এবারে একদম একই টাইমে থাকে। আমরা ভাবি ভিউ হলে হোক, ওই টাইমেই থাকবে বাবা। মন্দিরে নিজে ভাত বেড়ে এখন নিজেই বলছে এখন ভাত খাবে না, আমাদের জন্য শুধু বাড়ছে। এখন যদি আমি ভাত খাই না, তাহলে অর্ধেক কাজই করে থাকবে। এই টাইমটা আমি খেতে পারি, আমি এত খাবো ব্যস্ত। কোন টাইমটা বলো তো? আমি খাবো কখন বলো তো? এই এখন রান্নাঘর পুরো পরিষ্কার করব, করে ছাদে জামা কাপড়গুলো মেলে আসবো, তারপরে ওই বাড়িতে যাবো, মাকে সবজি কেটেছে সেই সবজিগুলো নিয়ে এসে এখানে রাখবো। এখানে রান্না করবো? হ্যাঁ এখানে রাখবো, দিয়ে একটা রান্না বসিয়ে দেবো, হতে থাকবে, আমি একদম খেতে বসবো। ইস, এত তাড়াহুড়ো। আমি রোজ তাই করি, আমি এখন এইগুলো ফেলে রেখে খেতে বসতে আমার প্রবলেম হয়। চলো কি দিয়েছে দেখি, আমরাও খেয়ে দিয়ে স্নান করে বেরিয়ে পড়বো। না কোনো দিনও না, না না না, এই যে ভাত, ডাল সিদ্ধ, ডাল না আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ঘি। চলো খাবো। বন্ধুরা আমি মোবাইলটা চার্জে বসিয়েছি এখানে, আর ভিডিওটা করছি। আমি এইমাত্র স্নান টান সেরে চলে আসলাম, মন্দিরে দিয়ে গেল স্নানে। তো বললো স্নানের আগে যাওয়া না, স্নানের আগে কেমন করে বেরোবো? তো দিদি স্নান করুক, তারপরে যাচ্ছি, বেরিয়ে পড়বো। আমাদের ব্যাগ ট্যাগ গোছানো হয়ে গেছে, রেডি হয়ে গেছি। এই তো এখন মাথাটাতে আছে, ক্রিম ট্রিম লাগাবো, ব্যাস হয়ে যাবে। চলো বন্ধুরা রেডি হয়ে পড়েছি, এবার মন্দিরাদির অপেক্ষা, স্নান করে আসলেই ব্যাস বেরিয়ে পড়বো। বাজে এখন 12:30 মতন। আয়ুষকে ফোন করেছি, ওষুধ মা বুঝতে পারছিল না, তো আজকে তো সোমবার, আজকে সব ওষুধ আছে। তো মাকে বললাম মা আজকে সব ওষুধ আছে, একটাও এমন না যে বাতিল হবে। আর যদি বাতিল হতো তাহলে আমার এখান থেকে বলতে সুবিধা হতো। মা আবার ভিডিও কল রিসিভ করতে পারে না, ভাবো তাহলে। ভিডিও কল কেউ রিসিভ করতে না পারে, আজকাল কত শিখিয়ে দিয়েছি, মা বোঝেই না। তো বললাম নর্মাল ফোনের মতো রিসিভ করতে হয়। তো এই যে ঝুম 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 শব্দে আসছে, ঝুম 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 ছান ছান সব শব্দ একসাথে। এইমাত্র স্নান করলাম, চলো আমরা বেরিয়ে। আচ্ছা আচ্ছা, আরেকটা কথা আমি বলতে চাইলাম, 2 দিন পরে আয়ুষের বার্থডে, চলো আমাদের সাথে একসাথে। কেন আসবো, আবার দেখা হবে। চলো আবার দেখা হবে, যখন আসবো দেখা হবে। 2 দিন পর তো কোনো, এখন তো কোথাও বেরোবোই না। কেন? আবার দেরি আছে, সবে কতগুলো ঘোরা হলো বলো তো? হ্যাঁ যাই। তো চলো আমরা এখন বেরিয়ে পড়ি। বন্ধুরা দি রান্না করবে, অনেক বলেছে যে রান্না করবো, খেয়ে দিয়ে যাবা, কিন্তু আমাদের সম্ভবই না। এই যে ভরা পেট নিয়ে, এই ভরা পেট আমাদের সারাদিন হয়ে যাবে, সারাদিন। রাতে খেলেও সমস্যা নেই। ওই দেখো রান্না বান্নার জন্য সবজি নিয়ে আসছে। কি রান্না হবে আজকে? আজকে রান্না হবে শুক্তো, পেঁপে দিয়ে সয়াবিন দিয়ে তরকারি, আর হচ্ছে নিরামিষ তো? ঢেঁড়স ঝাল। বাহ। আর একটুখানি মাছের তেল ফ্রিজে ছিল, ওটাকে বের করে জলে ভিজিয়ে রাখলাম। মা আছে, বোন আছে, যদি ওরা খায়, খাবে, হ্যাঁ। আমি একটু খেলে খাবো, মেয়ে তো খায় না। শুধু দাদারই নিরামিষ। সোমনাথ নিরামিষ, আমার শ্বশুর মশাই তো রেগুলার হ্যাঁ। নিরামিষ খায়, ওনার ব্যাপারটা আলাদা। দিদি আসলাম। হ্যাঁ তাও আমি খেয়ে নিই। না না বসাও না, কোনো ব্যাপার না, আগায় দিতে হবে না। দিদি রান্না বসিয়ে দিয়েছে, এই দেখো ভেন্ডির তরকারি। হ্যাঁ নিজে তো খাবে না, আবার দেখাচ্ছে। খেয়ে যাও গো, খুব ভালো লাগবে। না গো দেরি হয়ে গেছে গো, অনেক দেরি হয়ে গেছে। কখন বেরোনোর কথা, কখন বের হওয়ার কথা, আর কত লেট হয়ে গেল। সিদ্ধ ভাত খেয়ে যায়। হ্যাঁ সিদ্ধ ভাত খেয়ে, ওটাই শান্তি, ওটাই শান্তি জানো। আমার তো শান্তি হলো না না, তোমার শান্তি দেখে আমার তো লাভ নাই। আমার শান্তি থেকে লাভ নাই। আমি শান্তি পাচ্ছি এটা জেনে ভাববা যে না, সিদ্ধ ভাত খেয়ে শান্তিতে আছে। ডাল করবা নাকি আবার? না এই শুক্তোর ঝোলটা ঝোলটা হবে, দেখ সিঁদুর পড়ছে মাথা দিয়ে, শুধু বলে যাচ্ছে লিকুইড ঘামে। বেরোলাম। সোমনাথদা কোথায়? ও আচ্ছা,
হ্যাঁ কত দিব? আসছি। এই যে 1.5 GB করে যেটা হয় সেটাই। কাপড় মেলে দিয়েছো ছাদে? না, রোদ উঠে গেছে তো। যখন আমার সব কাজ শেষ করে যখন জামা কাপড়গুলো মেলতে যাচ্ছিলাম তখন তখন চলে আসলো রোদ, বৃষ্টি। বৃষ্টি। এখন যেই রান্না বসিয়েছি এখন আসলো রোদ। এবার যেই আমি মনে করবো যে এবার ঢাকনাটা দিয়ে জামা কাপড়টা মেলতে যাই তখন আবার আসবে বৃষ্টি। বৃষ্টি। 300 টাকার চলো দেখো টাটা, এখন অলরেডি মেক করেছে। আসছি। হ্যাঁ, তোমার ছাতা নিয়ে যাবা? লাভ ইউ। লাভ ইউ। এই ছাতা নিয়ে যাবা? ছাতা আছে আমাদের, আচ্ছা ঠিক আছে। ছাতা আছে। আসলাম। হ্যাঁ, সাবধানে যাবো দুজনে। হ্যাঁ ফোন করো। হ্যাঁ হ্যাঁ ফোন করবো। কোন রোড দিয়ে জানো? এই দিক দিয়ে না, ভুলে যাই গলিটা খালি। এদিক দিয়ে আমরা সবাই কমফোর্টেবল জামা পরেছি বাবা, অত সাজগোজ নেই, নর্মালি যে জামা হয় এরকমই পরেছি। জামা আনিনি, কি জামা পরবো? আমি কালকে ভুল বলেছিলাম যে 3 সেট কুর্তি এনেছি, না 1 সেট পরে এসেছিলাম, 2 সেট কুর্তি এনেছিলাম। হাতে গার্ডার নিয়েছি, চুলটা শুকিয়ে গেলে গার্ডার লাগিয়ে নেবো। তো এখানে আমাদের শোরুমে একটু কাজ আছে, রানাঘাটে আমরা ওই শোরুমের কাজে এসেছিলাম, মানে গাড়ির শোরুমের। তো ওটার সাথে ওইখানেই কথা বলতে যাচ্ছি, বুঝতেই পারিনি যে এতটা লেট হয়ে যাবে আর কি কথা বলতে বলতে। তো চলো এবারে বেরিয়ে পড়ছি। এবার যাব আমাদের তাঁতি বাড়িতে, মানে আমি যে আগেরবার তাঁতের শাড়িগুলো নিয়েছিলাম সেখানে। তো সেখান থেকে কিছু তোমাদের জন্য প্রোডাক্ট কালেক্ট করে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো আর কি। তো চলো। তো এতদিনে তোমরাও নিশ্চয়ই বুঝে গেছো আমি আজকাল খারাপ কমেন্টের দিকে একদমই ধ্যান দিই না। হয়তো এটা তোমাদের বুঝতেও অসুবিধা হয় না, তাই বলে অনেকেই কিন্তু কমেন্ট করা বন্ধ করে দিয়েছে। কিন্তু আজকে আবার প্রচুর কমেন্ট আসছে যেগুলো সত্যি পড়ে থাকা যাচ্ছে না আর কি। তো সেই ব্যাপারে গিয়ে আমি বাড়ি গিয়ে তোমাদের কমপ্লিট করব। আর কমেন্টগুলো পড়ে আমার সত্যিই চোখ দিয়ে জল বেরিয়ে গেছিলো বাসে। তো যা বলে বোঝানোর মতো না আর কি। তো চলো, রাত হয়ে গেছে অনেকটা, 10:30 বাজে, এখন আমরা বাস ধরবো। তো বন্ধুরা আজকে সারাদিন তো ব্লগ করতে পারিনি, খুব কাজে ব্যস্ত ছিলাম। এই জাস্ট এখন বাজে 9:45 মতন। তো আমরা এখন বাসে উঠবো। তো কালকে বাড়ি গিয়ে আবার আয়ুষের বার্থডের আয়োজন আছে, বুঝতে পারছো? আরে বাবা, কালকে যে তুমি লাইভ করবা, পরের দিন বার্থডের আয়োজনে তুমি বুকিংটা কেমন করবা? তার মধ্যে কি দাম বসানো আছে? দাম বসানি আছে তাহলে। তো চলো, অনেক কাজ থাকে না, তো সেই জন্য তো দেখি বাড়ি গিয়ে তোমাদের সবটা শেয়ার করব। সেরকম কিছু শেয়ার করা হলো না আজকে, বুঝতে পারছি। আর এত ব্যস্ততার মাঝে সব কিছু। তো যার বাড়িতে গেছিলাম আমাদের জন্য দেখো বিরিয়ানি প্যাক করে দিয়েছে গাড়িতে খাওয়ার জন্য, কারণ আমরা তখন দুপুরে ভাত খেয়েছি সেই জন্য। শেষ পর্যন্ত চলে আসলাম বাড়িতে। শেষ পর্যন্ত তো বাড়িতেই আসতে হবে, পুরো ঝড় ঝাপটা কাটিয়ে। বাসে জার্নি করা মানে বিশাল একটা টাফ হয়ে যায়, তো কিন্তু করতেই হবে, না করলে কষ্ট না করলে তো কেষ্ট মেলে না, তাই না? তো আজকের ভ্লগ শুরু হয়ে গেছে। তো কিছু কথা আমার শেয়ার করার ছিল, তো ছোট্ট 2 বাক্যে আমি কথাগুলো শেষ করব। কালকের মন্দিরাদির বাড়িতে গেছি, অনেক কমেন্ট এসছে, আমি কোনো কমেন্টের দিকে তাকাচ্ছি না, কারণ ভিডিও করব মানে তোমাদের কথা যে সোশ্যাল মিডিয়ায় থাকবে, কথা শুনবে না, তা কখনো হয়? ঠিক আছে, সব মেনে নিলাম। তো এই জন্য অত গুরুত্বও দিই না, ঠিক আছে, এগুলো কমেন্টে। তো একটা কমেন্ট মানে না বলে পাচ্ছি না, যে অভিজিৎ বন্দিরাদিদের বাড়িতে গিয়ে কথা বলেনি, ঠিক আছে, চুপচাপ থেকেছে। এবার একটা কথা বলি, এই যে বন্দিরাদির হাজব্যান্ড মানে সোমনাথ দা আর আমার হাজব্যান্ড মানে অভিজিৎ, ওরা দুজনাই একদম একটা চুপচাপ মানুষ। ওরা অ্যাকচুয়ালি, আমরা যে চটপট করে কথা বলি, আমরা যে মানুষের সাথে যেভাবে চট করে মিশে যাই, এটা না সোমনাথ দাও ভালোভাবে পারে না, মানে সোমনাথ দাকেও আমি কোনোদিন দেখিনি যে আগবাড়ি, মানে সোমনাথ দাকেও সেরকমভাবে দেখিনি, আমি চুপচাপ থাকতেই দেখেছি। আর আমার যে বর আছে ও তো আরও চুপচাপ, ঠিক আছে। তো দুজন চুপচাপ একসাথে হলে আর কি যা হয়, এমনটা নয় যে কথা বলেনি, কথা বলেছে, মাঝখানে কথা বলেছে, যেই সময়টা আমরা ক্যামেরা করিনি। যখন আমি আর মন্দিরাদি রান্নাঘরে ছিলাম তখন সোমনাথদার ও আর কি একসাথে মিলে কথা বলেছে। তো মিনমিনিয়ে কি বলেছে আমরা নিজেরাও শুনি নেই, জানি না, মানে হই 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 করে কথা বলে নেই, মানে আমরা যেরকম মন্দিরাদের আমি হই হই করে কথা বলছি হেসে ঠেসে, ওরা আবার অত হাসাহাসি না, ওরা অল্প স্বল্প কথা বলেছে আর কি। ওরা দুজনেই চুপচাপ মানুষ, ঠিক আছে। সোমনাথদাও ট্রেডিং নিয়ে ব্যস্ত, আর ওর মতো মোবাইল দেখাতে ব্যস্ত, তো সেরকম একটা ওদের দুজনের কথা হয়নি। তো দুজনেই চুপচাপ মানুষ, আর চুপচাপ মানুষ দেখবে একটু চুপচাপই থাকে, কথা বলতে কম পছন্দ করে আমার মনে হয়। তো যাই হোক,
দুজন চুপচাপ যখন একসাথে পড়ে গেছে, আবার এমন না যে ও যখন আবার অন্য মানুষের সাথে কথা বলে তখন তো আবার দিব্যি কথা বলে, জানি না কি জানি সোমনাথদার সাথে ও চুপচাপ ছিল, সোমনাথদাও চুপচাপ ছিল। কথা বলেছে, কথা বলেনি তা না, মানে আমাদের মতো হই হই করে কথা বলেনি, যেটা ওরা করে নাই আর কি, দুজনেই একই রকম দুজন। তো ঠিক আছে, যার যেভাবে ভালো লাগে, তাই না, এখানে তো বলে কিছু নেই। তো এই গেল একটা কথা যে কেন ও কথা বলেনি, কথা বলেছে হয়তো সেই সময়টা আমি ক্যামেরা অন করিনি, ব্যাস এইটুকুই, বা হয়তো ওই সময় মন্দিরাদের ক্যামেরা অন ছিল না, ব্যাস এইটুকুই। তো চলো, এইটুকুই বলার ছিল, আর আমার সম্পর্কে আমার কিচ্ছু বলার নেই। আরও আমাকে তো অনেক কিছুই বলেছে, যেগুলো দেখে সত্যি আমি গাড়িতে কান্না করে দিয়েছিলাম, যে সত্যি আমি এই কথাটা, অনেক কিছু কমেন্ট দেখলেই টের পাবা। তো চলো, কোনো সমস্যা নেই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি তো এগুলো সহ্য করি, কিন্তু ও আমার বর তো এইসব মানে কমেন্ট তো দেখে না, তো ও যদি আবার এই কমেন্টগুলো দেখে ও আবার খারাপ পাবে। তো কথাটা বলে দিলাম, ও ভাবে এই বাবা আমি তো কথা বলেইছি। চুপচাপ মানুষ কি আর জানে যে আমি চুপচাপ থাকি? ও তো জানি আমি কথা বলেছি, এই হচ্ছে ব্যাপার। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।